শত বছরের পুরনো এক চায়না পদ্ধতিতে তৈরি হচ্ছে এক ব্যতিক্রমধর্মী খাবার, কমলা লেবুর খোসায় ফার্মেন্টেড কুটজু স্টার্চ। সব শুরু হয় সবুজ কমলা লেবু দিয়ে। প্রতিটি লেবুর ভেতরের শ্বাস আলতোভাবে তুলে ফেলা হয়, যাতে শুধু খোসা বাকি থাকে। তারপর সেই খোসাগুলোকে পরিষ্কার করে শুকাতে দেওয়া হয় বাঁশের চাটাইয়ের ওপর। কিন্তু খোসাগুলো যেন শুকিয়ে চুপসে না যায়, তাই প্রতিটিতে ভরে দেওয়া হয় মুগ ডাল। এরপর ক্যামেরা ঘুরে প্রকৃতির কোলে, যেখানে একজন লোক খুঁড়ে তুলছেন বিশাল আকৃতির কুটজু শিকড়। এই শিকড়ই মূল উপাদান, যা থেকে তৈরি হয় বিশেষ ধরনের স্টার্চ। শিকড়গুলো প্রথমে ধুয়ে নেওয়া হয় ঝর্ণার জলে, তারপর কেটে নেওয়া হয় ছোট ছোট টুকরো। বাঁশের কাঠি আর কাঠের হাতুড়ি দিয়ে শিকড় গুঁড়ো করা হয়। এরপর মিশ্রণে জল দিয়ে তা হাত দিয়ে মাখানো হয় ভালোভাবে। এই গুঁড়া কুটজু এবার ঢেলে দেওয়া হয় একটি কাপড়ে মোড়ানো ব্যাগে। তারপর চেপে চেপে বের করা হয় রস। এই রস রাখা হয় বড় সিরামিক হাঁড়িতে। পরিশুদ্ধ স্টার্চ আলাদা করতে মেশানো হয় গাছের নির্যাস, যা কাদা আর বালির মতো অমেধ্য আলাদা করতে সাহায্য করে। ওপরের পরিষ্কার পানি অল্প করে ফেলে দেওয়া হয়, আর তলার শুভ্র কুটজু স্টার্চ, সেটাই আসল রত্ন। এরপর ফিরে যাওয়া হয় শুকনো খোসার কাছে। এবার মুগ ডাল বের করে নেওয়া হয়, আর সেই খালি খোসাগুলোতে ভরে দেওয়া হয় কুটজু স্টার্চ। এই কমলা লেবুর খোসায় স্টার্চ ভরা প্রক্রিয়া কুটজু গুলোর অক্সিডেশন কমিয়ে দেয় এবং এতে মিশে যায় এক মৃদু সাইট্রাস সুগন্ধ। সবশেষে খোসাসহ স্টার্চগুলো আবার বাঁশের ট্রেতে শুকানো হয়, যতক্ষণ না এগুলো পুরোপুরি প্রস্তুত। তৈরির পর এটি খেতে হলে নিতে হয় ঠান্ডা পানি, তাতে মেশাতে হয় এই স্টার্চ। এরপর ঢেলে দিতে হবে ফুটন্ত গরম পানি, আর উপরে ছড়িয়ে দেওয়া যায় গোলাপ পাপড়ি, বাদাম কিংবা আপনার পছন্দের কোনো টপিং। নির্ভেজাল পরিশ্রম, প্রাচীন প্রক্রিয়া আর প্রকৃতির ছোঁয়ায় তৈরি এই খাবারটি শুধু শরীরের জন্য উপকারী নয়, চোখেও চরম আরামদায়ক। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না।